ওম নমঃ শক্তি শিবায়। বন্ধুরা, স্বাগত সকলকে। অনেক 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 শুভকামনা ও শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য। বন্ধুরা, মা এসেছেন। মায়ের আগমনের আনন্দে আমরা সকলেই আনন্দ মুখরিত। এই পৃথিবীর প্রত্যেকটি কণা কণা আনন্দ মুখরিত। আমরা মেতে উঠেছি মায়ের আরাধনায়। হ্যাঁ বন্ধুরা, মা আদিশক্তি এখন ধরিত্রীতে এসেছেন। মা মহিষাসুর মর্দিনী। একদা মহিষাসুরের অত্যাচারে যখন স্বর্গ মর্ত্য পাতাল তটস্থ হয়ে উঠেছিল, তখন সেই মহিষাসুরকে বধ করার জন্যই মায়ের এই রূপের সৃষ্টি হয়েছিল। মা মহিষাসুর মর্দিনী, দুর্গতি নাশিনী মহিষাসুরকে বধ করে সমস্ত জগতের শান্তি ফিরিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, জগৎ কিন্তু আজও অশান্ত। মহিষাসুর আজও আছে, কিন্তু দেবী শক্তির উত্থান আজ নেই। কি ভাবছেন যে মহিষাসুর কোথায় আছে? হ্যাঁ বন্ধুরা, মহিষাসুর আজও আছে। তবে আজকের মহিষাসুর কিন্তু সেদিনকার মহিষাসুরের মতো ইয়া মোটা গোপ, ইয়া বিশাল চেহারা, সেরকম নয়। আজকের মহিষাসুর অবিকল মানুষের মতোই দেখতে। হ্যাঁ, মানুষের মধ্যে মহিষাসুর আজ জায়গা করে নিয়েছে। আসরিক শক্তিগুলো আজকাল মানুষের মধ্যেই প্রস্ফুটিত। তাই আমাদের মধ্যেই আজ দেবী শক্তির উত্থান ঘটাতে হবে। হ্যাঁ বন্ধুরা, কোনোদিনই কিন্তু মা মহিষাসুর মর্দিনী 10 হাতে অস্ত্রশস্ত্র নিয়ে কোনো মহিষাসুরকে আর বধ করতে আসবেন না। মা সমস্ত শক্তি এই মানুষের শরীরের মধ্যেই দিয়েছে। আসরিক শক্তিও যেমন রয়েছে, দৈবিক শক্তিও তেমন রয়েছে। দৈবিক শক্তির জাগরণের মাধ্যমে এই আসরিক শক্তির বিনাশ ঘটাতে হবে। নইলে এই আসরিক শক্তি ক্রমবর্ধমান হয়ে একদিন সমস্ত জগৎ সংসারকে বিনষ্ট করবে। তার জন্য প্রয়োজন বন্ধুরা চেতনা। যদি মায়ের কাছে কিছু চাইতেই হয়, এই নবরাত্রিতে মায়ের কাছে চেতনা চাইবেন। চেতনা চাইলেই এই সমস্ত জগৎ সংসারের আসল সারমর্ম বুঝতে পারবেন। বন্ধুরা, মায়ের প্রাণ দিয়ে আরাধনা করুন এই কয়েকটা দিন। ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।